আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের উপরে রুলস নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জয়েন হয়েছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিগত দিনে যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, আজকের ভিডিও ডিসক্রিপশনে আমি অবশ্যই সেই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ পার্টটি আমরা আলোচনাতে ফিরে যাই। আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ রুলস সেটি হচ্ছে আই উড লাইক টু। আপনারা সবাই জানেন যে আই লাইক টু সেন্টেন্সের ভিতরে স্পোকেন ইংলিশে কথা বলার জন্য অনেক জায়গাতে কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়। আর এটার অর্থ হচ্ছে ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়। আপনি যদি কোনো কিছুর ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই আপনি এখানে আই উড লাইক টু এই শব্দটা স্পোকেন ইংলিশে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা ভিউয়ার্স চলুন রুলটি জেনে নিই। আই উড লাইক টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটি বাক্যের মাধ্যমে বিষয়টা ভালোভাবে আত্মস্থ করে নিই। আমি ইংরেজি শিখতে চাই। তাহলে মানে আপনি এখানে ইচ্ছা পোষণ করছেন যে আমি ইংরেজি শিখতে চাই, এটা একটা আপনার ইচ্ছা। তাহলে আমরা এটা কি বলবো? আই উড লাইক টু। এটা আমাদের রুলসে এই পর্যন্ত থাকবে, আই উড লাইক টু। তো আমরা এটা প্রথমে লিখে ফেলবো। আর এখানে V1 তার মানে শিখতে চাই, তাহলে শেখা ইংরেজি হচ্ছে কি? লার্ন। কোনো কিছু শেখা, লার্ন। তাহলে আমরা লিখতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম LEAR, লার্ন। আর এখানে ইংরেজি এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এখানে দিয়ে দিব ইংলিশ। তাহলে আই উড লাইক টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। চলুন আরেকটি বাক্য দিয়ে আমরা বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করি। আমি ইংরেজিতে কথা বলতে চাই। ভিউয়ার্স লক্ষ্য করুন, প্রথম বাক্যটার দ্বিতীয় বাক্যটা কিন্তু প্রায় সেম, জাস্ট এখানে আমি ইংরেজিতে বলতে চাই কি কথা, আর এর আগেরটা ছিল আমি ইংরেজিতে চাই কি চাই? শিখতে চাই। তাহলে আমাদের এখানে ভার্বটা হচ্ছে কি? কথা। তাহলে আমরা এখানে রুলসের প্রথম অংশটুকু লিখে ফেলি আই উড লাইক টু। তারপর এখানে আমরা দিয়ে দেবো এখানে যে কথা বলা, কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক। তাহলে আই উড লাইক টু স্পিক ইংলিশ। তাহলে আমাদের অতি সহজে আমরা কিন্তু আজকে এই আই উড লাইক টু দিয়ে শত শত বাক্য আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। আজকে থেকে যারা এই বাক্যগুলো ব্যবহার করবেন তারা অফকোর্স চেষ্টা করবেন এই বাক্যগুলো দিয়ে কথা বলার জন্য। আপনি যখন কারোর সাথে, বন্ধুদের সাথে কথা বলেন, অথবা ক্লাসে কথা বলেন, অথবা ক্লাসের বাইরে, বাজারে, অথবা কোনো শপিং মলে, যেখানে যান না কেন, আপনি যদি কোনো ইচ্ছা পোষণ করতে চান সেক্ষেত্রে আপনি আই উড লাইক টু শব্দটা ব্যবহার করতে পারেন। আমি তার সাথে দেখা করতে চাই। তাহলে ভিউয়ার্স আমরা লিখে ফেলি আই উড লাইক টু। এখানে দেখা করা, দেখা করা মানে হচ্ছে মিট, MWT, মিট। তাহলে আই উড লাইক টু মিট তার সাথে, তাহলে উইথ হিম। তাহলে আই উড লাইক টু মিট উইথ হিম, আমি তার সাথে দেখা করতে চাই। নেক্সট, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই। ভিউয়ার্স আমরা প্রায় চেষ্টা করি ঘুম থেকে সকাল ওঠার জন্য। এখন শীতকাল চলতেছে, অনেকে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তবে আপনারা চেষ্টা করবেন ঘুম থেকে দ্রুত ওঠার জন্য। তাহলে আমাদের এই বাক্যটা হবে কি? আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই। তাহলে এখানে আই উড লাইক টু ঘুম থেকে উঠতে চাই, তাহলে ঘুম থেকে ওঠা। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে গেট আপ, ওঠা, ঘুম থেকে গেট আপ, আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই। ভিউয়ার্স চলুন আজকে আপনাদেরকে একটি বাক্য দিয়ে দিই। যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এটা কমেন্টসে অ্যান্সার দিয়ে যাবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটা সবাই এখানে কমেন্টে অ্যান্সার করে যাবেন এই রুলসটিকে ফলো করে। সো ভিউয়ার্স আজকের মতো ক্লাসটি এখানে শেষ করতেছি। যারা দেখছেন মনোযোগ সহকারে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আরেকটি নতুন রুলস নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।